মানে নেক্সট যে ফিল্ডটা আসতেছে মানে 5-7 বছর বা 10 বছর, এটা তো আমরা প্রেডিক্ট করতেছি, ধারণা করতেছি আর কি। সেই অনুসারে এআই এর ডিমান্ডটা আর বা এআই এর অ্যাপ্লিকেশনটা আর কোন কোন অ্যাঙ্গেলে গিয়ে আমাদেরকে আসলে বাড়াই দিবে আর কি, বা কি কি কারণে বাড়াই দিতে পারে, প্রেডিকশনটা কি আর কি ফিউচারে এআই এর ইমপ্লিকেশন বা ইনফ্লুয়েন্সটা আমরা কিভাবে আরো দেখতে পাইতে পারি আর কি ফিউচারে। জি ভাই, দ্যাটস এ গুড কোশ্চেন। সো আমার আমার আগের আগের কোশ্চেনে একটু অ্যান্সার দেই। সেটা হচ্ছে আমি যেহেতু ফেসবুক মেটাতে আছি, সো ফেসবুকের হলো নিজস্ব লাইব্রেরি যেটা পাইটর্স, এটাও অনেক ভালো। এটা পাইথনের উপরে বানানো আর কি। প্রথমে সি 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 প্লাস প্লাস, তার উপরে লেয়ার হচ্ছে পাইথন। সো আপনারা যারা মেশিন লার্নিং প্র্যাকটিস করবেন তারা ভাই যেটা বললো সাইকিট লার্ন, পাশাপাশি পাইটর্সও আপনারা ইউজ করতে পারেন। এটা অনেক ভালো আর কি, ইজি ইজি টু লার্ন। সো এখন আসি যে আসলে আমাদের ফিউচারটা কি? আসলে আসলে ভাইয়া দেখেন যে আমরা আমরা কিন্তু মেশিন লার্নিং এর যে হাইপ বা মেশিন লার্নিং নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে আলোচনা করতেছি। কিন্তু এই যে কিছু অ্যাপ্লিকেশন যেগুলো আমরা এখন চোখের সামনে দেখার কারণে এটার হাইপটা আরো বাড়ছে। যেমন ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে যে যেমন টেসলার ড্রাইভারলেস কার, অটোনোমাস ড্রাইভিং। তারপর হচ্ছে চ্যাট জিপিটি। সো এইগুলো আসার কারণে মানুষ এখন আরো অনেক বেশি জানতে পারছে যে মেশিন লার্নিং আসলে দেয়ার ইজ এ মেশিন লার্নিং। ঠিক আছে? আগে আগে জানতো সবাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। কিন্তু তার কিন্তু প্রয়োগ দেখতে পেত না। তো আমি যেটা বলব, ইভেন ইভেন চ্যাট জিপিটি যিনি বানাইছেন, চ্যাট জিপিটি যে সিইও মানে ওপেন এআই এর সিইও, উনিও উনারও গতকালকে একটা সাক্ষাৎকার শুনতেছিলাম। উনিও বলতেছে যে এটা হচ্ছে একটা বেবি টয়, মানে মানে হচ্ছে একটা টয় এক্সাম্পল বা বেবি। এটার কিন্তু সামনে এটার যে পাওয়ার, এটা কিন্তু এখনো মানুষ জানে না যে এটা কি করতে পারে। আরেকটা জিনিস ওনাকে একজন জিজ্ঞেস করতেছিল একটা কোয়েশ্চেন যে, "আপনি ফিউচারে এআইটাকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন বা কোথায় দেখতে চাচ্ছেন?" সো উনি সুন্দর করে বলতেছিলেন যে, দেখো মানে আমাদের আল্টিমেট গোল হচ্ছে এখন যেমন ChatGPT কিন্তু শুধু টেক্সট বেসড, যে আপনি টেক্সটে কোয়েশ্চেন করবেন, টেক্সটে মানে এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল একটা। সো উনার আল্টিমেট গোল হলো যে আমরা হিউম্যান বিইং যেরকম আমি চোখ দিয়ে দেখতেছি, হাত দিয়ে কোনো কিছু টাচ করতেছি, আমার যে সেন্সর গুলো আছে, এই সেন্সর গুলো নিয়ে ডাটা নিয়ে কিন্তু আমি একটা ডিসিশনে আসতেছি। এআইটাকে এমন একটা স্টেজে নিয়ে যাওয়া আ সে যেন ভিডিও, ইমেজ, তারপরে বিভিন্ন সেন্সর, এই কমপ্লিট ডেটা গুলো নিয়ে যেন সে একটা ডিসিশন নিতে পারে মানুষের মতো। যদিও এটা সম্ভব কিনা আমি জানি না। কিন্তু তাদের আল্টিমেট গোল হচ্ছে এটা। যেমন ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং, এগুলো কিন্তু সামনে অনেক বেশি স্কোপ, যেগুলো নিয়ে এখনো কাজ হয় নাই। যেমন আমি একটা ভিডিও ভিডিও যেমন রিসেন্টলি একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে যে ভিডিও চলতেছে। এই ভিডিও থেকে ডিসিশন নিবে যে এই ভিডিওতে কি, কি হচ্ছে। সো সো আমি যেটা বলতে চাই, তারপর আরেকটা অনেক বড় একটা সেক্টর হচ্ছে হেলথ সেক্টর। সেখানে কিন্তু যে বায়োলজিক্যাল ব্যাপারগুলো বা যে ডিজিজ গুলো, এগুলার যে প্রেডিকশন করা এবং এটার সলিউশন দেয়া, এগুলা কিন্তু এখনো ওইভাবে ডেভেলপ করে নাই। সো সো এআই এর যে স্কোপ, এবং আরেকটা সুন্দর একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই যে এখন ছোট, ছোট বিজনেস গুলো চাচ্ছে যে তারা তাদের তাদের বিজনেসে যেন মেশিন লার্নিং ইনকর্পোরেট করা হয়। যেমন ছোট্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে যে একজনের হলো পিজ্জা স্টোর আছে। আমি ওই আম গত গত ইয়েতে আমার হলো ওই যে প্রফেসর অ্যান্ড্রু এনজির যে কথা বললাম, উনার একটা সেমিনারে যাওয়ার সৌভাগ্য ছিল। তো উনি বলতেছিলেন যে একটা পিজ্জা স্টোরে হচ্ছে যে সে হলো প্রতিদিন পিজ্জা বানায়। সো বিভিন্ন ধরনের পিজ্জা বানায়। সো ডে ওয়াইজ, যে শনিবারে এক ধরনের পিজ্জা, রবিবারে আরেক ধরনের পিজ্জা। কিন্তু সে চায় যে ঐদিন শুধু ঐটাই বানাবে বা কোনটা বেশি বানাবে এটা আসলে বুঝতেছে না। যার কারণে হয় কি যে রবিবারে যে ধরনের পিজ্জাগুলা বানাইছে, কাস্টমার আসলে ওই ধরনের পিজ্জাগুলা চায় না। রবিবারে যে কাস্টমার গুলো আসে তারা ওই ধরনের পিজ্জা লাইক করে না। যার কারণে তার অনেকগুলো পিজ্জা নষ্ট হয়। সেখান থেকে কোম্পানির লস হয়। সেইখানে মেশিন লার্নিং এপ্লাই করার কারণে দেখা গেল যে তাকে প্রেডিক্ট করা যাচ্ছে যে শনিবারে আমি কি ধরনের পিজ্জা কাস্টমাররা বেশি চায়। ওই যে ডেটা আমি কালেক্ট করছি আমার সেল হিস্ট্রি থেকে। ওইখান থেকে আমি এই ডেটাটাকে ট্রেন করার মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারতেছি, প্রেডিক্ট করতে পারছি। আচ্ছা শনিবারে এই পিজ্জাগুলো লাইক করে, রবিবারে এই ধরনের পিজ্জা, সোমবারে এই ধরনের পিজ্জা। সে যখন ওই অনুযায়ী সে পিজ্জা বানানো শুরু করলো, তখন তার লস তো দূরের কথা, তার কোম্পানির প্রফিটটা বেড়ে গেল।
সো সো এই যে ছোট ছোট কোম্পানিগুলো যে স্মল বিজনেস যাদেরকে বলি আমরা, তারাও কিন্তু এখন মেশিন লার্নিং অ্যাপ্লাই করা শুরু করতেছে। সো ইউ ক্যান্ট ইমাজিন যে যখন মেশিন লার্নিং অ্যাপ্লাই করা শুরু করবে, তখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের চাহিদাটা কতটা বেড়ে যাবে সামনে। সো সো এটাই আসলে বলা আর কি।